আমি একটা বিয়ে করতে চাচ্ছি। এই যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আজকে আমি আপনাদের সামনে আসলাম হচ্ছে আমি একটা বিয়ে করতে চাচ্ছি। আর মানুষ আবার আপনারা হয়তো বলবেন যে একটা কেন, আসলে বিয়ে তো জীবনে একটাই হয় না। আর যেহেতু সামনে শীতের জন্য বিয়েটা করা খুব দরকার, ছেলেই হোক আর মেয়েই হোক সবারই বিয়ে করা খুব প্রয়োজন। তো আমার তো কেউ নাই যার কারণে বিয়ে করব, মাত্র শীতের 6 মাসের জন্য। 6 মাস পরে ডিভোর্স দিয়ে দেবো। এরকম কেউ যদি সহৃদয়বান ব্যক্তি হয়ে থাকেন, আমাকে 6 মাসের জন্য বিয়ে করতে চান, তাহলে কমেন্টে জানান। চাপু, আপনার কেমন ছেলে পছন্দ? ছেলে হতে হবে অনেক সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম, জাস্ট আমার মতো। ছেলে কি টাকা পয়সা প্রয়োজন আছে? টাকা পয়সা লাগবে না, মন থাকলেই হবে। আর আজকালকার ছেলেরা তো টাকা পয়সাই বেশি পছন্দ করে। আমার আবার টাকা পয়সার দরকার নাই, জাস্ট সে শুধু আমাকেই সময় দিবে, আমাকেই ভালোবাসবে, তার সব দিকে শুধু আমিই থাকবো। মনে করেন ছেলেটা অনেক গরিব কিন্তু মনটা অনেক ভালো, তাহলে কি চলবে? হ্যাঁ চলবে, গরিব হলে সমস্যা নাই, কিন্তু মনটা অনেক বড় হতে হবে। তার আরেকটি কথা যে আপনি বললেন যে 6 মাসের জন্য বিয়ে করবেন। এখন যদি সে 6 মাস থাকার পরে আপনাকে অনেক ভালো লাগছে, আপনারও তাকে ভালো লাগছে, তখন আপনি কি করবেন? 6 মাস পরে সিদ্ধান্তটা নিব। যদি দেখা যাচ্ছে না সে আমার সাথে ম্যাচিউরড হয়ে গেছে, ভালো লাগছে, আর ভালো লাগা থেকেই তো ভালোবাসা হয়ে যায় না, তখন দেখা যাচ্ছে সারা জীবনের জন্য থেকে যেতে পারে। আরেকটি প্রশ্ন, ছেলেটি খুব ভালো, ভদ্র, আপনাকে আদর ভালোবাসা সবই দিতে পারতেছে, কিন্তু তার ইনকাম একদম কম, তখন কি আপনি মানিয়ে নিতে পারবেন? ইনকাম না থাকলেও চলবে, সমস্যা নাই, আমার তো অনেক কিছুই আছে। তার মানে কি আপনার অনেক টাকা পয়সা আছে? হ্যাঁ আছে। আমি একজন গরিব ঘরের একেবারে সাধারণ ছেলে চাচ্ছি। তো আপনার ইনকাম সোর্সটা কি আমরা জানতে পারি? এটা তো বলা যাবে না এখানে। না, কারণটা হচ্ছে যেহেতু ছেলের ইনকাম নাই, যে আপনার হাজবেন্ড হবে তার ইনকাম নাই, তারপরেও আপনি তাকে নিতে চান। এই জন্য আমি নিতে চাচ্ছি। আসলে আমি দীর্ঘ 10 বছর বাইরে ছিলাম, ওইখান থেকে আমি যথেষ্ট পরিমাণ টাকা ইনকাম করে আনছি, সমস্যা নেই। তার মানে কি আপনি তাকে নিয়ে সারা জীবন সুখী থাকতে পারবেন এই অল্প কিছু টাকা দিয়ে? আমার মনে হয় পারবো। আমি যেটা মনে করি, মানুষ আসলে কি সুখ হচ্ছে টাকা পয়সা দিয়ে, বাড়ি গাড়ি দিয়ে কেনা যায় না, মনের সুখটাই বড় সুখ। আমি ওইটাই বলতে চাচ্ছি যে ভালোবাসা যদি থাকে তাহলে টাকা পয়সা কোনো ম্যাটার করে না। টাকা পয়সা আজকে নাই কালকে অবশ্যই হবে। আর আপনার মতো একজন সুন্দরী বধূ যদি সে পায়, তাহলে আমি আশা করি সে ইনকাম করতে বাধ্য হবে, কারণ এরকম একটা সুন্দরী বউ যদি তার ঘরে থাকে তাহলে সে অবশ্যই চাবে না তার বউ বাইরে যাক টাকার জন্য। সে ইনকাম করবে এবং তার বউকে সুখী রাখার চেষ্টা করবে তার ওয়াইফ। না, আমি এখন বাইরে থাকি না, একেবারে দেশে চলে আসছি, আর সিদ্ধান্ত করছি একটা বিয়ে করে সংসারী হয়ে যাব, আর বাইরে যাব না। সো তাহলে আপনি একটি গরিব ছেলেকে বিয়ে করতে চান। আর যদি ছেলেটা কোটিপতি হয় তাহলে কি আপনি ইগনোর করবেন? আমি কোনো বড় লোকের ছেলেকে বিয়ে করব না, কারণ বড় লোকের ছেলেরা অহংকারী হয়, ওদের টাকা পয়সার ড্যামাক দেখায়। আর গরিব ঘরের ছেলে হলে তারা টাকা পয়সার মূল্যটা কম বুঝে, তাদের মধ্যে ভালোবাসাটা বেশি থাকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আপু, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, আসলে যদি রিয়েল বিয়ে করতে চায়, তাহলে তারাই যোগাযোগ করবেন। স্ক্রিনের উপর আমার নাম্বারটা দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। অনেকেই মনে করেন আপনাকে নাম্বার আমাদের মেসেজ বক্সে দিবে, যদি আপনাকে মেসেজ বক্সে দেয় আপনি কি তাকে কল করবেন? হ্যাঁ অবশ্যই তাকে কল করব। তাহলে কি আমরা বলে দেব? আপনি একটু বলে দেন যে সবাই তার নাম্বারটা যেন আপনাকে দেয়। আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, সবাই বলতে যায় আমাকে রিয়েল বিয়ে করতে চাচ্ছেন সেই আমাকে ফোন দিবেন। আর যারা বিয়ে করতে চাচ্ছেন না তারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আরো 2-4-5 জনের কাছে ভিডিওটা চলে যায়, তারা দেখে যেন আমাকে বিয়ে করতে চায়। অসংখ্য ধন্যবাদ। তবে হ্যাঁ, শীতের আগে এটা করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, এত সুন্দর আপনার একটি মন্তব্য প্রকাশ করেছেন আমাদের চ্যানেলের মাধ্যমে, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন আর শুভকামনা। আমি চাই যে আপনি খুব তাড়াতাড়ি বিয়ে করে নেন শীতের আগেই, কারণ শীতকাল অনেক কষ্টের দিন। অনেকেই বিয়ে করতে চায় এই শীতের কারণে, ছেলেরাও অনেকে একা একা ঘুমাইতে পারে না। আপনিও মনে হয় এই কষ্টে ভুগতেছেন, অনেক বছর কষ্ট ভুগছেন, তার কারণে আপনি চাচ্ছেন যে এবার শীত আর একা না থাকতে, তাই না?
একদম রাইট।